গুড মর্নিং বন্ধুরা, বলো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো। আজকে 6 তারিখ মার্চ মাসের, তো 2026-এর 2 মাস কেটে গেল আর 3 মাসে পড়েছে। তোমাদের সবার কেমন কাটছে? আশা করছি ভালোই কাটছে দিনগুলো, আমরাও ভালো আছি। তো এটা হলো অ্যাঞ্জেল, আমার পোষ্য। ব্রুজো আছে, তার সঙ্গে অ্যাঞ্জেলও আছে, আমার বাড়ির সবথেকে ছোট সদস্য। তো আমি এখন বাজে সকাল 7টা, আমি বসে রয়েছি ডাইনিং টেবিলে। এখানে অ্যাঞ্জেলকে আনার টেবিলে অ্যাঞ্জেলকে কেন এনেছি তার কারণ বলছি তোমাদের। কারণ হলো সকাল সকাল ওয়াশিং মেশিনে জামা কাপড় ভিজিয়ে কাচতে দিয়ে দিয়েছি। মেঘলা করেছে, বেশ রোদ ওঠেনি, বেশ মেঘলা করেছে। সকালটা এরকমই থাকে, শুনছি নাকি আবার এই রবিবার থেকে বৃষ্টি হবে। তো সেই জন্য কাচাকুচিগুলো সব যেগুলো জমেছে সেগুলো কাচতে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। দেখো ওয়াশিং মেশিনে, এই যে মেশিন চলছে, মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। এখন যাব ছাদে, পাখিদের খেতে দেওয়া হয়নি এখনো, সবে সকাল 7টা 10 বাজে। চলো পাখিদের খেতে দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। রোজের মতো ছাদে চলে এসেছি। দেখো, তোমাদের দেখাতে ইচ্ছে হলো, দেখো চারিদিকে কুয়াশা, মানে সাদা হয়ে রয়েছে একদম, দেখছো? একদম সাদা, রোদ ওঠেনি। ওই দেখো একদম সাদা হয়ে রয়েছে, বুঝতে পারছি না কেন, মানে গাছপালাও দেখা যাচ্ছে না ভালো করে, এত সাদা হয়ে রয়েছে চারিদিক, কুয়াশার মতন হয়ে রয়েছে। কি জানি আবহাওয়ার কি পরিবর্তন। চলো, আমি তো বুঝতে পারছি না, আজকে কাচতে দিয়েছি এতগুলো, শুকোবে কি করে বুঝতে পারছি না। এখন পাখিদের খেতে দিয়ে দিই ওদের, এতগুলো কাচতে দিয়েছি, সূর্য ওঠেই নি। দাঁড়াও পাখিদের খাবারটা দিয়ে দিই। আচ্ছা, চারিদিকে কুয়াশা হয়ে রয়েছে কেন? এই মার্চ মাসেও কুয়াশা, কি জানি আবহাওয়ার কি পরিবর্তন। তো তোমাদের ওখানে কেমন ওয়েদার আমাকে জানিও। আজকে শুক্রবার, এইরকম আমি সত্যি বুঝতে পারছি না কী হবে, কারণ এত কুয়াশা, চারিদিকে পুরো সাদা, একটু রোদ নেই, আর সাদা হয়ে রয়েছে শীতকালের মতো। অথচ গরম কিন্তু পড়ে গেছে, বলো, ভালো যথেষ্ট গরম পড়েছে। কি জানি। ঠিক আছে, চলো নিচে যাই, নিচে গিয়ে তারপরে বাকি কাজগুলো শুরু করব। এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর যারা আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, লাইক করার জন্য, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে দিও, তাহলে আমার মানে কাজ করতে আরও বেশি আগ্রহ হবে, ভালো লাগবে মনটা। তো চলো নিচে যাই। আরও কুয়াশা, মানে যত বেলা হচ্ছে মানে সাদা হয়ে যাচ্ছে চারপাশটা, দেখবে? দেখো
সাদা হয়ে যাচ্ছে চারপাশটা, কিচ্ছু মানে একেবারে এটা কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। আর উপরে থাকবো না, চলো নিচে চলে যাই। দেখো এই বাসনগুলো মেজে নিলাম বসে না থেকে। মানে বসে থাকলে না আলস্য লাগে সকালবেলায় ঘুম থেকে উঠে। এই অনেকগুলো বাসন ছিল সিঙ্কে, সে বাসনগুলো ধুয়ে সিঙ্ক একদম পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, গ্যাস মুছে। আর ওদিকে দেখো বাসন মাজতে মাজতে আমার ওয়াশিং মেশিনে কাচাও কমপ্লিট। এখন ভয় লাগছে যেতে, যে ছাদে মেলবো, যে শুকোবে কি না বলতে পারছি না, কারণ কুয়াশা যা দেখে এলাম ছাদে, সত্যি আমার খুব ভয় লাগছে। তো চলো এগুলো বালতিতে তুলি। একটা বালতিতে মনে হয় হবে না। দেখি যদি হয়ে যায় তো ভালো, তাহলে দুটো বালতি নিয়ে ছাদে উঠতে হবে না। হয়ে যাবে, বালতিটা বেশ বড়, হয়ে যাবে, হয়ে গেছে, আর নেই। তো এখন চলো এই বালতি ধরে নিয়ে যাই ছাদে, ছাদে গিয়ে মিলে দেখি যদি শুকিয়ে যায় তো ঠাকুর আশীর্বাদ যে শুকিয়ে যাবে। দেখো বন্ধুরা, এই সব অনেকগুলো জামা কাপড় ছিল, সব মেলে দিয়েছে। এই দেখো সব মেললাম। ওদিকে চাদর আছে, এই যে চাদর টাদর সব মেলে দিয়েছি। তো আপাতত এই লাইন দিয়ে দুটো দড়িতে করে মেলে তো দিলাম। আর একটা জিনিস দেখাই তোমাদের, দেখো সূর্য উঠেছে, দেখেছ? এতক্ষণ পরে দেখছি একটুখানি সূর্যের আভা দেখা গেছে। সূর্য আফটার অল উঠেছে, মানে কাঁচাটা বেকার যাবে না, শুকিয়ে যাবে, অসুবিধা হবে না, বেলার দিক করে হলেও শুকিয়ে যাবে। আর সকালবেলা এই যে গাছগুলোতে একটু একটু জল দিয়ে গিয়েছিলাম। এই একটা ফুল ফুটেছে এখানে, সুন্দর লাগছে দেখতে। তো চলো আর দেরি করবো না, এবার নিচে যাব। নিচে গিয়ে আজকে আবার একটু দোকানে যেতে হবে, ওষুধের দোকানে, কারণ একটু ওষুধ আনতে হবে, ওষুধ ফুরিয়ে গিয়েছে। বেলার দিকে ওই 9:30টার দিকে যাব। তো এখন গিয়ে দেখি কি রান্না বান্না হবে। আর ছেলে উঠেনি, ছেলেকে ডাকবো, একে উঠে চা খাবো, তারপরে কাজ শুরু হবে আবার। তোমরা দেখতে থাকো, পরপর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে নিচে যাই। এই যে দেখো করে নিয়েছি 2 কাপ চা। ছেলে উঠে গেছে, ডাকলাম ছাদের থেকে এসে, তো ও বললো খাবে চা 2 কাপ। আর এদিকে দেখো ডিমের ঝোল করব, 3টে ডিম। 3টে ডিম কেন বলো তো? কারণ ছেলে 2টো খাবে, আমি একটা খাবো। তো এই ডিমের মানে বসিয়েছি সেদ্ধ। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে আসছি। বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, ওষুধ আর কিছু জিনিসপত্র নিয়ে। এখানে ডিমের ঝোল বসিয়ে দিয়েছে, মানে আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে নিয়ে আর এদিকে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু ভেজে নেব। এবারে তোমাদের দেখাই কি কি আনলাম আজকে।
রোজই যেতে হয়, প্রায় প্রত্যেক দিনই একদিন ছাড়া যেতে হয়। হ্যাঁ, তো এই লেগেই থাকে। এই দেখো এখানে এই ওষুধটা এনেছি, এটা আমার ছেলে খায়। এটা হলো জেনোভিট, এটা ইয়ের জন্য, এনার্জির জন্য, মানে ওটা খায় ও। আর এখানে এনেছি গুড নাইট, দুটো আছে এখানে, জ্যাম দুটো, আর এই যে ছোলা, বাদাম, মটর, তারপর পপকর্ন, এখানে আছে আতপ চাল, এখানে বিরিয়ানির চাল, এখানে আছে ভীম জেল। তো এইগুলো নিয়ে এসেছি, চলে এসেছি অনেকক্ষণই এসেছি। এসে ওই তারপর বসেছিলাম একটু, তারপর 10:30 প্রায় বাজতে যায়, এই জন্য রান্না বসিয়ে দিলাম, কারণ এরপরে হলে আবার দেরি হয়ে যাবে, এরপর পুজোকে খেতে দিতে হবে। তো চলো রান্নাটা করে নিই, আর তারপর পুজোকে আগে খেতে দিই, খেতে দিয়ে তারপর আমার আসবো। ডিমের ঝোল ফুটে গেছে, এবারে দিয়ে দেবো আলু। এটা একবেলারই হচ্ছে রান্নাটা, আমরা একবেলাই ভাতটা খাই, রাতে রুটি খাই। তোমরা হয়তো ভাববে এইটুকু কী হবে, তো ডিমগুলো দিয়ে দিই। দাঁড়াও, ডিমগুলো তো কেটে দিতে হবে, তো চলো ডিমগুলো দিয়ে দিই। দিয়ে দিয়েছি, এবার ফুটতে থাক। আলুটা সেদ্ধ করে নেওয়া যদিও, তাও সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো ছেলের ব্রেকফাস্ট করে নিয়েছি, এই যে জ্যাম দিয়ে খাবে আজকে, কলা দিয়ে। আর আমার জন্য করে নেবো 1 কাপ চা। তো চলো ওকে ব্রেকফাস্টটা দিয়ে নিই, এনে। আর এদিকে দেখো ব্রুজু খিদের চোটে শুয়ে রয়েছে, এবার ওকে খেতে দেবো। দেখো আমার পিছনে পিছনে আসবে, দেখো দেখো ওই খাবার নিয়ে যাচ্ছি যে, এই বাবাই, ঠিক আছে এনে, তোর খাবার দিয়েছি, তুই কোথায়? দেখো ব্রুজু, আসো খাবে, আসো আসো বাবা, খাবো, খাবে 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 ভাত খাবে, আসো 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 আসো, ভাত খাবো, আসো। এ দেখো ব্রুজুর খাবার মেখে নিয়েছি, দই ভাত। তো ওকে এখন খেতে দেবো, আসো বাবা, আসো আসো, খেয়ে নাও, আসো শোনা, আসো আসো আসো, কেন এনো, আসো, গুড বয়, নাও খাও, খাও খাও, এনো, এই যে নাও খাও, নাও খাও। দেখেছো, ধরে বসে থাকতে হবে, আদর করতে হবে, তারপরে খাবে। নাও খাও, খেয়ে নাও, নাও নাও খাও, নাও খাও খাও খাও। তো খেয়ে নিই, তারপরে চা নিয়ে আমি বসবো একটু। তো চলো ওর খাওয়াটা হয়ে যাক, খেয়ে নাও বাবু, খেয়ে নাও। এখন নিচে এলাম, বলছে মাছ, একটা মাছ আসছে, ওর থেকে মাছ নিয়ে দেখি, বলছে কাতলা এনেছে বড়, দেখি কই মাছ, কই মাছ কিনা আছে 240 টাকা। দেখো দেখো কত করে হবে, কতটা হবে এটা, কতটা হবে মাছ? এলাকা তো দিতে আছে মাছ, এটা তুলতে থাকবে। লেজাটা একটুখানি বড় রাখবে, হ্যাঁ, একদম ছোট করে দেবে না। এসব কাতলা মাছের এমনি বড় কাটে, যত কাটে ছোট বড় কাটে ভালো না হলে আসলে দেখা যায় কোনো কোনো ওই বোকা দিয়ে থেকে দিয়ে যাবে। এই দেখেন হুম, ভালো মাছ দেবো। এই দেখো কতগুলো মাছ আছে, হ্যাঁ 4 ফালা করে দাও মাথাটা। বিছানা গোছানো হয়ে গেছে, বেশিরভাগ কাজটাই সেরে নিয়েছি, এবার যাবো ঘর মুছতে।
সহজ বুঝো, পায়ে পায়ে ঘুরিস তুই। বন্ধুরা, সব কাজ মোটামুটি সারা হয়ে গেছে। এই ঘর টর মুছে তারপরে চলে এসেছিলাম আর একটা পদ রান্না করতে, তো বাকি ছিল। তারপরে এই রান্নাঘরের গ্যাস সমস্ত মুছে তাক ঠাক সব মুছে নিলাম। তো কারণ এখন 12:30 অলরেডি বাজে, এখনও ছাদে যাব, জামা কাপড়গুলো নিয়ে আসবো। ছেলেকে বলছি নিয়ে আয়, ও কিছুতেই যাচ্ছে না। কম্পিউটারে কি করছে কাজ একটা, বলছে এখন যাব না, পরে যাব। তো আমিই গিয়ে নিয়ে আসবো। এখন যাব স্নান করতে, তার আগে তোমাদের দেখিয়ে দিই। এ দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, কড়াই মেজে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এখানে করে নিয়েছি এই যে শিম ভর্তা, কতগুলো শিম ছিল শুকিয়ে যাচ্ছিলো, তাই শিম ভর্তা করে নিয়েছি। আর এখানে ডিমের ঝোল তো তোমাদের দেখালামই। তো এই রান্না হয়েছে আজকে, এই দিয়ে বাবাই আর আমি খেয়ে নেবো। একবেলারই রান্না হয়েছে, ওবেলা তো আমরা রুটি খাই, তোমরা তো সবাই জানো। তো এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর যদি পারো, যদি ইচ্ছে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।